আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, মেয়েরা মাসিকের সময় কোরআন তেলাওয়াত করতে পারবে কিনা, জিকির আজকার তাসবিহ তাহলিল দোয়া দরুদ এগুলো পড়তে পারবে কিনা, এই সম্পর্কে ইসলামিক দৃষ্টিভঙ্গি কি আপনাদের জানাবো। আজকের ভিডিওটা থেকে আপনারা সম্পূর্ণ বিষয়টা জানতে পারবেন। মাসিকের সময় মেয়েরা কোরআন তেলাওয়াতের হুকুম কি, জিকির আজকার করার হুকুম কি, তাসবিহ তাহলিল করার হুকুম কি, বা দোয়া দরুদ পড়ার হুকুম কি, এই সম্পর্কে সঠিক ব্যাখ্যা কি। দর্শক, মাসিকের সময় মেয়েরা কোরআন তেলাওয়াত করতে পারবে না। কোরআন তেলাওয়াত করা হারাম, নাজায়েজ। দেখে হোক বা না দেখে তারা কোরআন তেলাওয়াত করতে পারবে না, কোরআনে কারীমের কোন সূরা পড়তে পারবে না। তো এখন জিকির আজকার এগুলো করতে পারবে। জিকির আজকার দৈনন্দিন যে আমল যদি করে থাকেন সেগুলো করতে পারবেন, জিকির আজকার চালিয়ে যেতে পারবেন, তাসবিহ তাহলিল করতে পারবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই জাতীয় তাসবিহগুলো পাঠ করতে পারবেন, আল্লাহর নামের জিকির করতে পারবেন। সেই সাথে সাথে দরুদ শরীফ এগুলো পড়া যাবে, দোয়া দরুদ করতে পারবেন, আল্লাহ তাআলার কাছে বিভিন্ন বিষয়ে দোয়া করতে পারবেন, বাংলাতে করতে পারবেন বা আরবি যে দোয়া আছে সেগুলো আপনারা করতে পারবেন। এখন কোরআনে কারীমের দোয়ার অর্থ সম্বলিত যে আয়াতগুলো আছে ওগুলো আপনারা পড়তে পারবেন, তবে দোয়ার উদ্দেশ্যে পড়তে পারবেন, তেলাওয়াতের উদ্দেশ্যে করা যাবে না, দোয়ার উদ্দেশ্যে পড়তে পারবেন। কোরআনে কারীমের দোয়া হিসেবে যে আয়াতগুলো রয়েছে, যেমন রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, এটা তেলাওয়াত হিসেবে না, দোয়া হিসেবে আপনারা করতে পারবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই আয়াত পাঠ করতে পারবেন দোয়া হিসেবে। পরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই জাতীয় দোয়া যে আয়াতগুলো আছে বা দোয়ার অর্থ সম্বলিত যে আয়াতগুলো আছে সেগুলো আপনারা দোয়ার ইচ্ছায় করতে পারবেন, তেলাওয়াতের উদ্দেশ্যে নয়। তো আশা করি মাসআলাটা বুঝতে পারছেন। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।